চলে গেলেন আমি বাংলার গান গায়ের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের। কিডনিতে সংক্রমণের পরিমাণ বাড়তে শুরু করে। অবশেষে শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়। 1942 সালের 25শে জুন অবিভক্ত বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। শৈশব কেটেছে হুগলির চুঁচুড়ায়। 12 বছর বয়স থেকেই স্বরচিত গানের সুরারোপ করেছেন তিনি। বিশেষ খ্যাতি লাভ করেছিলেন আমি বাংলার গান গাই এই গানটির জন্য। চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতির কারণে এসএসকেএম এ ভর্তি হন তিনি। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার সাথে দেখাও করে গিয়েছেন। অসুস্থ অবস্থাতেও তার গলায় গাওয়া আমি বাংলার গান গাই গানটি শুনে আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়া হলেও শরীর ধকল নিতে পারেনি তার। শনিবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় 83 বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর। শিল্পীর মৃত্যুর খবর পেয়ে ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, দোলা সেনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ছুটে আসেন এসএসকেএম এ। পরিবারের লোকেরাও এসে উপস্থিত হন এসএসকেএম এর মেইন ব্লকে। সূত্র মারফত খবর, প্রথমে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে শিল্পীর মরদেহকে। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে প্রয়াত শিল্পীকে। উনি ম্যালিগন্যান্সি ক্যান্সারের রেকটামের ভুগছিলেন, তারপরে অপারেশন হয়, তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম ইফেক্ট দেখা দেয়। তার জন্য সিসিউতে এতদিন ছিলেন। সংক্রমণজনিত কারণ এবং বয়সজনিত কারণে মৃত্যু, এটা আমরা বলতে পারি না। ব্যাকগ্রাউন্ডে ক্যান্সার ছিল, সেটাই ব্যাখ্যা। সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত শিল্পী আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল 11:40 মিনিটে আমাদের ছেড়ে চলে গেলেন। তার বয়স হয়েছিল 83 বছর। উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন, তার সঙ্গে যোগাযোগ রাখতেন, তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন। আজকেও আমি মাননীয় মন্ত্রী নীল সেন এবং আমাদের সাংসদ নীল সেন এবং দোলা সেন, আমরা সকলে এসেছি তার নির্দেশে। আমরা এখান থেকে একটু পরে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে 2টো থেকে 4টে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করি এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। তার কারণ ওনার দেহ এসএসকেএমে দান করা। আরসিটিভি সংবাদ, কলকাতা।